بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن شجرة الزقوم طعام الأثيم وقال الله تعالى في آيات أخرى والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 9 শাওয়াল 1445 হিজরি মোতাবেক 18 এপ্রিল 2024 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা রমজানের পূর্ব থেকে চলে আসছে জাহান্নাম এবং জাহান্নামী সম্পর্কে জাহান্নামের বিবরণ এবং জাহান্নামীদের অবস্থা সম্পর্কে বা জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ সম্পর্কে এই বিষয়গুলি নিয়ে আলোচনা 3টি পর্ব রমজানের পূর্বে আমরা আলোচনা করেছি। রমজান মাসে রমজান সিয়াম আর অন্যান্য যে গুরুত্বপূর্ণ ইবাদতগুলি রয়েছে রমজানের সাথে সংশ্লিষ্ট সেসব নিয়ে আমরা ইফতার ক্যাম্পে ব্যস্ত থেকেছি। আর তারপরে আবার আমরা আমাদের ইসলামী সেন্টারের যে ধারাবাহিক গোটা বছরের নিয়মিত দার্স রয়েছে তাতে ফিরে এসেছি। রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ।
আজকে পর্ব নম্বর 4, জাহান্নাম এবং জাহান্নামী। আর বিশেষ করে বিষয়বস্তু হচ্ছে জাহান্নামীদের বা জাহান্নামের খাদ্য ও পানীয়। জাহান্নামীদেরকে কি খাবার দেওয়া হবে আর কি পানীয় দেওয়া হবে, এই মর্মে যথাসাধ্য আমি চেষ্টা করেছি কোরআনে কারীমের অধিকাংশ আয়াতগুলিকে নিয়ে আসার। এ সম্পর্কে যতগুলি আয়াত এসেছে সবগুলি আয়াত প্রায় নিয়ে আসার চেষ্টা করেছি, যাতে করে বিষয়বস্তুটি সুস্পষ্ট হয় এবং দলিল ভিত্তিক হয়। আল্লাহ রাব্বুল আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, জাহান্নামে যাওয়ার যেসব কারণ রয়েছে, অপরাধ রয়েছে, সেগুলি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখেন এবং জান্নাতের পথে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। তাহলে আমরা শুরু করি এখন কোরআনে কারীমের আয়াত দিয়ে, আর মাঝে মধ্যে দু একটি করে হাদিস আমরা এই মর্মে যা এসেছে জাহান্নামের খাদ্য পানীয় সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা পেশ করার চেষ্টা করব এই অল্প সময়। সূরা ইউনূস আয়াত নম্বর 4, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা অবিশ্বাসী। কাফের মানে কোনো গাল নাই, আমাদের দেশের মানুষ মনে করে যে কাফের মানে গালে হয়ে গেল। এই জন্য আজকাল একটা ভদ্র ভাষা বেরিয়েছে, যেটা কোরআন সুন্নাহর ভাষা নয়, সালাফদের ভাষা না, অমুসলিম না। মুসলিম আর কাফের আল্লাহ বলেছে, কোনো আয়াতে পাবেন না যে মুসলিম আর অমুসলিম, কোনো হাদিসে পাবেন না এরা মুসলিম আর এরা অমুসলিম। এটা পরবর্তীকালের নব আবিষ্কৃত ভাষা, শিথিলপন্থীদের ভাষা। ইসলামের ভাষা, কোরআন সুন্নাহর ভাষা হচ্ছে, বিশ্বাসী যদি হন তাহলে আপনি মুমিন, আত্মসমর্পণকারী যদি হন, যে আপনি শির নত করে মেনে নিচ্ছেন আল্লাহকে, আল্লাহর দিনকে, আল্লাহর বিধানকে, আল্লাহ রসুলকে, ওহির বিধানকে, তাহলে আপনি মুসলিম, আত্মসমর্পণকারী। আর যদি আপনি অমান্য করেন, অস্বীকার করেন, অবিশ্বাস করেন, পালন করবেন না, আপনি মানতে রাজি না, তাহলে আপনার নাম কাফের। এটি আপনার নাম। কাফার এক ফোরে মানে অস্বীকার করা, কাফার এক ফোরো কাফের মানে হচ্ছে অমান্য করা, কাফার এক ফোর মানে এইভাবে যে অর্থগুলি হয়তো অবিশ্বাস করা, অমান্য করা, অস্বীকার করা ইত্যাদি। যার মধ্যে এই গুণ থাকবে সে কাফের। মুসলিমের সন্তান যদি বলে আমি এটা বিশ্বাস করি না, অথচ কোরআন সুন্নাহ সেটা স্পষ্ট করেছে, 5 ওয়াক্ত সালাত বিশ্বাস করি না, আমি জিনকে বিশ্বাস করি না, আমি ফেরেশতা বিশ্বাস করি না, আমি না দেখে বিশ্বাস করি না, সে কাফের, অবিশ্বাসী, অমান্যকারী, অস্বীকারী, বরং সে জঘন্য কাফের, মুরতাদ কাফের। আল্লাহ বলছেন জাহান্নাম যেহেতু মূলত তৈরি হয়েছে কার জন্য, উইদ্দাত লিল কাফিরিন, অবিশ্বাসী, অমান্যকারী, অস্বীকারী, যারা সন্দিহান আল্লাহর, তাদের জন্য তৈরি হয়েছে। পক্ষান্তরে জান্নাত সম্পর্কে ধারাবাহিক আলোচনা করেছি, 10টির বেশি। সেখানে বলেছি যে জান্নাত কার জন্য তৈরি? শুধু মুসলিম, মুত্তাকিন, এমন মুসলিম যার মধ্যে পাপ থেকে বাঁচার বৈশিষ্ট্য আছে, এমন মুসলিম যে গুনাহ থেকে বাঁচতে চায়। মুত্তাকি মানে তাকওয়া মানে বেঁচে থাকা, জাহান্নাম থেকে বাঁচার যার চেষ্টা আছে, তাহলে শুধু মুসলিম নয়। মুসলিম সমাজে এরকম বহু আছে যাদের সারা জীবন চলে যাচ্ছে, 60 বছর 70 বছর চলে গেল, দুনিয়ার জন্য মরিয়া পাগল, কিন্তু দিনের জন্য সামান্যতম জাহান্নাম থেকে বাঁচার কোনো চেষ্টা তাদের ছিল না। তারা ওই কাফেরদের দলে শামিল হবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী, অমান্যকারী, লাহুম শারাবুম মিন হামিম, তাদের জন্য পানীয় রয়েছে ফুটন্ত, উত্তপ্ত, হামিম। এখান থেকে হাম্মাম বলা হয়। আজকাল তো হাম্মাম আপনার টয়লেটকে বলছেন, শৌচালয়কে, যেখানে পেশাব পায়খানা করেন, না, আসলে এটা নয়। হাম্মাম মানে গোসলখানা, হাম্মাম মানে গোসলখানা আসলে। আর গোসলখানা আর শৌচালয় মানে পেশাব পায়খানার ব্যবস্থা আর গোসল করার ব্যবস্থা এক জায়গায় করে দেওয়া হয়েছে, যার ফলে নাম কি হয়েছে, একাকার হয়ে হাম্মাম মানে বুঝছেন যে আসলে কি টয়লেট মানে শৌচালয়, শৌচাগার না। হাম্মাম
হামিম থেকে। হাম্মাম গোসলখানাকে কেন বলা হইতো? এই জন্য যে ইসলামের ইতিহাসে মুসলিম শাসকরা যারা বাইরের মানুষ মুসাফির, এক শহর থেকে আরেক শহর যাচ্ছে, এক এলাকাতে আরেক এলাকা যাচ্ছে, রাস্তার পাশে পাশে বিভিন্ন জায়গায় গোসলখানা তৈরি করা আছে যাতে সেখানে পর্দার সাথে গোসল করতে পারে, এবং ঠান্ডা কনকনে পানিতে কি করে গোসল করবে, সেই জন্য গরম পানির ব্যবস্থা সেখানে থাকতো, যেই গরমটা মানুষ গোসলের জন্য পছন্দ করে। হালকা গরম পানির ব্যবস্থা করা থাকতো যাতে গোসল করতে কোনো কষ্ট না হয়, ঠান্ডা সর্দি না লেগে যায়, অসুস্থ না হয়ে যায় মুসাফির মানুষ। মুসাফিরখানার সাথে ওগুলো তৈরি থাকতো, যার ফলে এই হাম্মাম নামটি হামিম থেকে এসছে। হামিম মানে কি বললাম? গরম পানি। জি। লাহু শারাবুন, জাহান্নামীদের জন্য, যারা অবিশ্বাসী তাদের জন্য জাহান্নাম, এবং তাদের জন্য জাহান্নামে পানীয় রয়েছে কি? মিন হামিম, উত্তপ্ত ফুটন্ত গরম পানি। আর কি রয়েছে? ওয়াজাবুন আলিম, এবং মর্মান্তিক শাস্তি রয়েছে, বেদনাদায়ক শাস্তি রয়েছে। কেন? অপরাধ কি? বেমা কানু ইয়াকফিরুন, যেহেতু তারা অস্বীকার করেছে। তাদের অপরাধ হচ্ছে অমান্য করা, অস্বীকার করা, অবিশ্বাস করা, আল্লাহর কথা বিশ্বাস করতে চায়নি। আম্বিয়া রসুলগণের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষের কাছে সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতা দিয়ে আল্লাহ পৌঁছেছেন ওয়াহি। তাহলে না আল্লাহকে বিশ্বাস করলো, না আল্লাহ রাব্বুল আলামিনের দূত ফেরেশতা মালায়েকা সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বিশ্বাস করলো, তাকে বিশ্বস্ত মনে করলো, আমানতদার মনে করলো। না যার কাছে ওহী নাযিল হয়েছে যুগে যুগে, প্রত্যেক নবী সমস্ত মানুষের চাইতে সেই যুগে শ্রেষ্ঠ, সেই যুগে শ্রেষ্ঠ। ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালাম সবচেয়ে শ্রেষ্ঠ, মূসা আলাইহিস সালামের যুগে মূসা আলাইহিস সালাম সবচেয়ে শ্রেষ্ঠ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বশেষ নবী, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন। সমস্ত আম্বিয়া রাসূলগণের মাঝে তিনি হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। যারা বিশ্বাস করেন, যেহেতু তারা কি করেনি? বিশ্বাস করেনি, অস্বীকার করেছে, অমান্য করেছে, সেজন্য তাদের জন্য ফুটন্ত পানীয় রয়েছে, উত্তপ্ত পানীয় রয়েছে। যা কিছু পান করবে টকবক করে ফুটছে, জাহান্নামের আগুনে ফুটছে ফুটন্ত পানি। এই ছিল সূরা ইউনূসের আয়াত। খাদ্য সম্পর্কে বেশ কিছু আয়াত রয়েছে। একটি আয়াত বলি সূরা দুখান আয়াত 44। মহান আল্লাহ বলছেন 43-44-এ, ইন্না শাজারাতা যাক্কুম, নিশ্চয় যাক্কুম নামক গাছ, শাজারা মানে গাছ, যাক্কুম নামক গাছ, যাক্কুম হচ্ছে কাঁটাযুক্ত গাছ। ব্যাখ্যা তফসির ইনশাআল্লাহ তফসির কিতাবাদিতে আমি করছি। যাক্কুম কণ্টকযুক্ত গাছ, তা'আমুল আসিম, পাপিষ্টদের গুনাহগারদের হচ্ছে খাদ্য। তাহলে খাবার সম্পর্কে, তাম মানে খাবার, আর আসিম ইসমুন থেকে, ইসমুন মানে গুনাহ, আর আসিম মানে গুনাহগার। গুনাহগার পাপিষ্টের খাবার হচ্ছে যাক্কুম নামক কাঁটাযুক্ত গাছ। যেই কাঁটাযুক্ত খাবার, যখন খাবার চাইবে ক্ষুধার্ত হবে, জাহান্নামীরা ক্ষুধার্ত হবে, প্রচণ্ড ক্ষুধা লাগবে। যখন ক্ষুধা লাগে, মানুষকে ক্ষুধা লাগলে কি করে? খাবার চায়, খাবার চায়। জেলের বন্দি যদি ক্ষুধা লাগে তো চিৎকার করবে না খাবার খাবার করে? আর পিপাসা লাগলে পানি পানি করে চিৎকার করবে। তেমনি চিৎকার করবে যে খুব ক্ষুধা লেগেছে, থাকতে পারছে না ক্ষুধায়, প্রচণ্ড ক্ষুধা, ক্ষুধার আযাব। তখন এই যাক্কুম খাবার দেওয়া হবে। যেমন এই খাবার দেওয়া হবে, তখন গিয়ে এই খাদ্য নালীতে ফেঁসে যাবে, আটকে যাবে। কাঁটা চারিদিকে, কাঁটা আর কাঁটা, কাঁটা আর কাঁটা, নিচে আর নামে না। নিচে যখন না নামে কোনো খাবার, যদি কোনো কাঁটা আটকে যায়, তো চেষ্টা করে কি? উগলিয়ে দেওয়ার চেষ্টা করে যে কমপক্ষে মুক্তি লাভ করি। উগলিয়েও ফেলতে পারবে না, এমন হয়ে আটকে যাবে। যদি এমন হয় দুনিয়াতে, আমরা যেহেতু মাছ খাওয়া জাতি, সুতরাং বিষয়টা বুঝছি ভালো করে, তাই না? যদি এমন কিছু হয় যে গলাতে আটকে গেছে, নিচেও নামাইতে পারছেন না, আর ওপরে উগলেও ফেলতে পারছেন না, তখন কি করবেন? কোনো কিছু দিয়ে ঠেলে ঠুলে হোক না কেন নামাবার চেষ্টা করবেন। তখন পানি চাইবে, যে পানি দিয়ে ঢকঢক করে গিলবো, তখন হয়তো নিচে নেমে যাবে। তখন এই শারাবুম মিন হামিম, ফুটন্ত পানি দেওয়া হবে। আল্লাহু আকবার।
আর ইউসহারু বিহি মা ফি বুতুনিহি ওয়াল জুলুদ, সূরা হজের আয়াত আসছে, যেটি আমার সামনে রয়েছে, যে মা ফি বুতুনিহি ওয়াল জুলুদ, পেটে যা কিছু আছে নাড়ি ভুড়ি, আল্লাহু আকবার, এমনকি গোটা শরীরের গোশত চামড়া সব কিছু গলে শেষ হয়ে যাবে এই জাক্কুমের কাঁটাযুক্ত খাবার আর তারপরে ফুটন্ত পানি যখন পেটে যাবে, সব কিছু গলে সব শেষ হয়ে যাবে, কিন্তু মরণ আসবে না। মানুষের যখন সীমাহীন কষ্ট হয় দুনিয়াতে, তখন কি করে? হায় মরণ কোথায় আছে। অনেকে অশান্তির কারণে মরতে চায়, মরণকে খুঁজে পায়নি। আর অনেকে আপ্রাণ চেষ্টা করে বাঁচতে চায়, কত ডায়েট করে, কিন্তু বাঁচতে পারে না। আল্লাহর চূড়ান্ত ফয়সালা, এটা মানুষের ইখতিয়ার আল্লাহ রেখে দেননি যে তুমি খুব চেকচাক করে খাওয়া দাওয়া করলে অনেক বছর বাঁচবে, আর তুমি একটু অসতর্ক থাকলে এক্ষুনি মরে যাবে। তাহলে যার এইরকম বালা মুসিবত আর বাঁচতে চায় না, সেই ব্যক্তি ওই রকম অসতর্ক খাওয়া দাওয়া চলাফেরা করে মরে যেত সাথে সাথে। তা তো হয় না, তা তো হয় না। তবে সুস্থ থাকার চেষ্টা, এর মানে এই নয় যে সুস্থ থাকার জন্য আপনি চেষ্টা করবেন না, আর আপনি পুষ্টিকর খাদ্য খাবেন না, উপকারী খাবার খাবেন না, যতটা খাবার আপনার শরীরের জন্য উপকারী হয় ততটাই নেবেন, তার বেশি নেবেন না। এগুলো অবশ্যই করবেন। অখুজু হিযরাকুম, আল্লাহ বলেছেন সতর্কতা অবলম্বন করো প্রতিটি ক্ষেত্রে। কিন্তু সতর্কতা মানেই আয়ু বৃদ্ধি করে দেওয়া, সতর্কতা মানেই সুস্থ থাকা, সতর্কতা মানে আমার অ্যাক্সিডেন্ট হবে না, এটা কখনো হয় না। আল্লাহ যখন চূড়ান্ত ফয়সালা হবে, যা ফয়সালা আছে সেটাই হবে। মহান আল্লাহ সূরা নাবার কয়েকটি আয়াত, সূরা নাবার আয়াত নম্বর 21 থেকে 30 পর্যন্ত এই মর্মে ইরশাদ করছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে। ওত পেতে বুঝেন, আগের যুগে খুব ছিনতাই হতো। বিশাল বিশাল মাঠ, এক গ্রাম থেকে আরেক গ্রাম অনেক দূরে মাঠে খুব ছিনতাই হতো না, ছিনতাই হতো। আজকালও হয়, কিন্তু অনেকটা কমেছে আলহামদুলিল্লাহ। জি সুবহানাল্লাহ, খুবই ছিনতাই হতো। ছোটকালে আমাদের এটা একটা আতঙ্ক থাকতো মাদ্রাসার ছাত্র আর শিক্ষকদের। জি, তো ওত পেতে ওই ছিনতাইকারীরা বসে আছে, ডাকাত দল বসে আছে, যেমনই কেউ যাবে এখান দিয়ে তেমনই একবারে ধরে ফেলবে, শিকারি পেয়ে গেছে, আর যা কিছু আছে সব কিছু কেড়ে নেবে অথবা মেরেই ফেলে দেবে। ইন্না জাহান্নাম কানাত মিরসাদ, জাহান্নাম ওই রকমই পাপিষ্ঠদের জন্য, অবিশ্বাসীদের জন্য, গুনাহগারদের জন্য, অপরাধীদের জন্য ওত পেতে আছে, প্রস্তুতি আছে ধরার জন্য, গ্রাস করার জন্য। কার জন্য বাসস্থান? লিত্তাগিন মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী তাদের বাসস্থল। তার সীমা লঙ্ঘন চলবে না। সীমা মানে বর্ডার, আর লঙ্ঘন মানে বর্ডার ক্রস করে যাওয়া। যে দেশের নাগরিক সে দেশের বাইরে যদি অন্য দেশে ঢুকে পড়েন, অথচ আপনার কাছে ঢোকার জন্য পারমিশন, ভিসা নেই আপনার, তাহলে আপনি কি অপরাধী না? কোথায় যেতে হবে? আপনার স্থান জেলখানায় যেতে হবে, দুনিয়ার জেলখানা। আর আখিরাতের জেলখানা হচ্ছে জাহান্নাম। তো দুনিয়াতে এই কর্মজগতে, আমলের জগতে আল্লাহ বলছেন যে সীমা লঙ্ঘন করিও না, ওয়ালা তাতগাউ ফি ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, সূরা তাহলা বলছেন সীমা লঙ্ঘন করিও না। সীমানা নির্ধারণ আছে, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর বর্ডার নির্ধারণ করা আছে। ফালা তাতাদুহা, পার করিও না, সেটা ক্রস করিও না। ওমাইয়া তাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, সীমা লঙ্ঘন করলেই জালেম। 5 ওয়াক্ত সালাত যদি না পড়ো সীমা লঙ্ঘন করলে, রমজান মাসের সিয়াম রোজা রাখলে না, সীমা লঙ্ঘন করলে, যাকাত যতটা ফরজ ততটা দিলে না, সীমা লঙ্ঘন করলে, ফিতরা ফরজ যা দিয়ে ফরজ করা হয়েছে খেয়াল খুশি না পয়সা দিয়ে দেব, এবার কত টাকা ধরা হয়েছে, সরকারি রেট না বেসরকারি রেট, সীমা লঙ্ঘন করলে। জি, এইরকমই হারামে লিপ্ত সবচেয়ে বড় সীমা লঙ্ঘন হচ্ছে শিরক করা, কুফরি করা, নাস্তিকতা। সীমা লঙ্ঘন হচ্ছে খুন করা, সীমা লঙ্ঘন হচ্ছে জেনা ব্যভিচার করা, সীমা লঙ্ঘন হচ্ছে মদপান করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেঈমানি করা, আত্মসাৎ করা, হারাম রোজগার করা, সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন আল্লাহর ফরজ ওয়াজিবে ঘাটতি করলে হয়, ত্রুটি করলে হয়। আর সীমা লঙ্ঘন হারাম গ্রহণ করলে, হারাম ভক্ষণ করাই হোক, হারাম খাওয়া হোক, হারাম জীবনযাপন হোক, হারাম দেখা হোক, হারাম শোনা হোক, হারামকৃত যেগুলো আল্লাহ হারাম করেছেন, রসুল হারাম করেছেন, সেগুলি করা সীমা লঙ্ঘন।
আর যেগুলি ফরজ ওয়াজিব করে সেগুলি ছাড়া হচ্ছে সীমালঙ্ঘন। তার মধ্যম পন্থা হচ্ছে যা আদেশ করা হয়েছে করুন, যা বারণ করা হয়েছে বিরত থাকুন। তো আল্লাহ বলছেন লিত্তাগিনামাও, জাহান্নাম হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের বাসস্থল। লাবেসিনা ফিহা আহকাবা, সেখানে যুগ যুগ করে ধরে থাকবে। সেখানে আহকাবা, এখান থেকে হুকবা বা হিকবা আসলে শব্দটি, কিন্তু তবলিগি ভাইরা এটাকে হুকবা বানিয়েছে। আর তাদের কাছে একটা জাল কথা আছে, এক ওয়াক্ত নামাজ ছাড়লে 80 হুকবা জাহান্নাম। ওই হুকবা হিকবার জমায় বহু বচন হচ্ছে আহকাবা। লাবেসিনা ফি আহকাবা, জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে। কাফের যদি ইমান ভঙ্গকারী, ইসলাম ভঙ্গ, বড় শিরকে লিপ্ত হয়ে মারা গেছে, নাস্তিক হয়ে মুসলমানের বাচ্চা মারা গেছে, তাহলে চিরকাল সেখানে খালেদিনা ফিহা আবাদা। আর যদি পাপিষ্ট হয় কিন্তু মূল ইসলাম টিকে রেখেছে, শিরক কুফরি করেনি, ইমান নষ্ট করেনি, তাহলে আহকাবা মানে যুগ যুগ ধরে। এই জন্য এমন একটা অর্থ করলাম যে অর্থে অস্থায়ী জাহান্নামী আর স্থায়ী জাহান্নামী দুটোই শামিল। তাহলে জাহান্নামীরা দুই ভাগে বিভক্ত। এর আগে আমি অনেকবারই আলোচনা করি, জাহান্নামী হচ্ছে দুই ক্যাটাগরি, একটা হচ্ছে স্থায়ী জাহান্নামী আর এক হচ্ছে অস্থায়ী জাহান্নামী। বেনামাজি যদি বড় কাফের হয় এইটাই সঠিক, তার স্থায়ী জাহান্নামী। স্থায়ী জাহান্নামী যারা একেবারে নামাজ পড়ে না, কাফের মুশরিকের মতোই। আল্লাহ হেদায়েত দান করুন। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেই জাহান্নামে যেখানে বাসস্থল হবে সীমালঙ্ঘনকারী, সেখানে না কোনো শীতল পাবে কিছু, ঠান্ডা কিছু। কারণ মানুষ ঠান্ডা কিছু খেতে চায়, ওতে মনটাও জুড়ায় আর পেটেও শান্তি হয় ঠান্ডা খেয়ে, ঠান্ডা পানাহারে। ওয়ালা শারাবা, না কোনো পানীয় পাবে, না কোনো পানি পান করবে, এমন পানীয় পাবে যেটাতে পিপাসা দূর হবে। পানীয় তো দেবে কিন্তু আযাবের পানীয় দেওয়া হবে, পিপাসা দূর হবে না। আর সেখানে এমন কোনো শীতল কিছু খাদ্য পানীয় পাবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তবে সেখানে যা দেওয়া হবে পানীয় হিসাবে তা হচ্ছে হামিম, ফুটন্ত পানি জাহান্নামের আগুনে, ওয়া গাসসাকা, এবং গাসসাক নামক খাদ্য বা পানীয় দেওয়া হবে। গাসসাকের তাফসীরও আসছে কাকে বলা হয়, তবে সংক্ষেপে বলি, গাসসাক হচ্ছে জাহান্নামীদের জ্বলে আর পুড়ে যে রক্ত পুঁজগুলি বেরোবে, নাড়ি ভুঁড়ি আর রক্ত পুঁজ, সেগুলি তাদের খাবার হবে। এই পানির সাথে, ফুটন্ত পানির সাথে এইসব খাবার দেওয়া হবে। জাযাউ ওয়াফাকা, পূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে, সেখানে কোনো কমতি করা হবে না। দুনিয়াতে বিচার হয়নি, বড় বড় জালেমের কোনো বিচার হয়নি, নিরীহ মানুষকে শাস্তি দেওয়া হয়েছে, অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে বিভিন্ন মহলের পক্ষ থেকে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাব, এদেরকে এই কঠিন শাস্তি কেন দেওয়া হবে? কারণ তারা আল্লাহর হিসাব নিকাশে কোনো বিশ্বাসী ছিল না, আশাবাদী ছিল না, মানত না। তারা হিসাব নিকাশ, জবাবদেহি, কিয়ামত কিচ্ছু বিশ্বাস করতো না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আর আমার আয়াত বিধিবিধানকে, কোরআনকে, হাদিসকে, ওহীকে তারা মিথ্যা প্রতিপন্ন করতো। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব কিছুকে আমি এক একটি করে সংরক্ষণ করে রেখেছি তাদের আমলনামায়, কর্মলিপিতে। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। তাফসীরকাররা বলেছেন, আহলে ইলম বলেছেন যে এই আয়াতের মতো শক্ত আয়াত কোরআনে কারীম কোথাও নেই। কঠিন কথা, এত কঠিন কথা কোরআনে কারীম আর কোথাও নেই আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ আরহামুর রাহিমিন। তারপর অপরাধীদের জন্য যথাযোগ্য শাস্তির কথা আয়াতে তর্জমা বলি, তাহলে বুঝতে পারবেন। ফাযুকু, তোমরা শাস্তি আস্বাদন করতে থাকো, শাস্তি গ্রহণ করতে থাকো, এই শাস্তির মজা পেতে থাকো। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমাদের শাস্তি আযাব ছাড়া আর কোনো কিছু বৃদ্ধি হবে না। মানে এটা আশা করিও না যে এই শাস্তি কিছুদিন পরে লাঘব হয়ে যাবে বা স্থগিত হয়ে যাবে, থেমে যাবে। আযাব না, আযাব বাড়তেই থাকবে, দিনের পর দিন আযাব, শাস্তি কি হবে? বাড়তে থাকবে। কার এটা? যারা স্থায়ী জাহান্নাম, স্থায়ী জাহান্নামী যারা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন, জাহান্নামের পথ থেকে রক্ষা করেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, কোনো ব্যক্তি ইখলাসের সাথে যদি আল্লাহ জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো, আমাকে রক্ষা করো বলে, তো জাহান্নাম বলে আল্লাহ তোমার কাছে বারবার দরখাস্ত করছে, সুতরাং তুমি আমার এই জাহান্নামের শাস্তি থেকে এই বান্দাকে তুমি নাজাত দিয়ে দাও। আল্লাহু আকবার। এটি ছিল
জাহান্নামের পানীয় সম্পর্কে কিছু কথা বলতে গিয়ে এখন খাবারের বিস্তারিত আলোচনা করব, জাহান্নামের খাবারের বিস্তারিত আলোচনা করব। এর আগে 8টি পয়েন্ট আলোচনা হয়েছিল, আর 9 নম্বর পয়েন্ট যেটি বললাম জাহান্নামের পানীয় সম্পর্কে। আর এখন খাবার যেগুলি কোরআনে কারিমে বর্ণনা হয়েছে জাহান্নামীদের, সেগুলি বর্ণনা করব। এক রকমের খাবার কথা চলে আসলো, জাক্কুম। জাক্কুমের কথা আসলো না? ইন্না শাজারাতা জাক্কুম, জাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছ, তো আমুল আসিম, জি, পাপিষ্ঠদের খাবার। আর একটি খাবারের নাম হচ্ছে গিসলিন। কি? গিসলিন। আর একটি খাবারের নাম আসলো একটি আয়াতে গাসাক, জি, গাসাক আসলো, জি, ইল্লা হামিম ওয়া গাসাকা, সূরা নাবার আয়াত নম্বর 25। আর একটি সূরা গাশিয়ার আয়াতে রয়েছে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, দরি নামক কাঁটাযুক্ত শুকনো কাঁটা। কাঁটাও যদি আবার কাঁচা কাঁটা আর শুকনো কাঁটায় পার্থক্য আছে। যদি গাছ এখনো কাঁচা হয়ে আছে আর কাঁটাযুক্ত গাছ, তো অনেকটা নরম থাকে সেই কাঁটা, কিন্তু সেটা যদি শুকিয়ে যায় আর খুব বেশি কাঁটাযুক্ত, চারিদিকে কাঁটা আর কাঁটা, সুবহানাল্লাহ, এমন গাছ আছে না আমাদের দেশে? আছে। গোটা গাছটাই আপনার শেকড় থেকে, জড় থেকে শুরু করে মাটি থেকে শুরু ওপর পর্যন্ত সব কাঁটা আর কাঁটা চারিদিকে। তো এইসব খাবার হবে জাহান্নামীদের। এখন জাক্কুম সম্পর্কে কিছু আয়াত আপনাদের সামনে পেশ করি। সূরা সাফফাতের আয়াত 62 থেকে 68 আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ বলছেন আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ জাক্কুম। তার আগে জান্নাতীদের কথা আর জান্নাতের নিয়ামতের কথা আল্লাহ বর্ণনা করেছেন। তারপরে বলছেন, আচ্ছা, এই জান্নাতের যে নিয়ামত রয়েছে, খাদ্য পানীয়র বহুমুখী নিয়ামত রয়েছে, অসংখ্য নিয়ামত রয়েছে, অফুরন্ত নিয়ামত রয়েছে, সেটা আতিথ্যের জন্য, আপ্যায়নের জন্য বেশি ভালো, আম শাজারাতুজ জাক্কুম, না তোমাদের জাক্কুম গাছের খাবার পছন্দ বেশি, কাঁটাযুক্ত খাবার পছন্দ, না জান্নাতের নিয়ামত তোমাদের পছন্দ? ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। আল্লাহ বলছেন যে এই জাক্কুম গাছকে জালেম কাফেরদের জন্য আমি পরীক্ষা স্বরূপ করেছি। কিরকম পরীক্ষা স্বরূপ? মক্কায় যখন এই আয়াত নাযিল হলো কাফেরদের সামনে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন যে জাহান্নামের ভিতরে, জাহান্নামের নিম্ন দেশে এক গাছ উদ্গত হবে, যেই গাছের নাম হচ্ছে জাক্কুম। তখন মক্কার কাফেররা হাসি তামাশা শুরু করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করা শুরু করলো। দেখো 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 মুহাম্মদ কি বলছে, আগুন জ্বলছে, বলছে জাহান্নামে আগুন আর আগুন, আর আগুনের ভিতরে কোনো গাছ পয়দা হয়? বুঝতে পারছেন? যার মনে শয়তানি আছে, শুধু শয়তানি কথা তার মুখ দিয়ে বেরোবে। হ্যাঁ, কারো অন্তরে তো শয়তানের বাস, তার তো শয়তানি কথা ছাড়া ভালো কথা তো আর আসবে না। তো এটা বড় পরীক্ষার বিষয় যে এতে আরো বেশি তাদের কি হচ্ছে, পাপ বৃদ্ধি পাচ্ছে, সুতরাং আযাব, শাস্তিও বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ বলছে ইন্নাহা শাজারাতুন, এই জাক্কুম গাছ এমন এক গাছ, তাখরুজু ফি আসলিল জাহিম, জাহান্নামের মধ্যস্থলে, আসল মানে একবারে নিম্ন দেশে, নিম্ন দেশে আর মধ্যবর্তী স্থানে, জাহান্নামের মিডিলে আর নিম্ন দেশে সেই গাছটি গজাবে। তাখরুজু, সেখান থেকে উদ্গত হবে। তাখরুজু ফি আসলিল জাহিম তালউহা কান্নাহু রউসুশ শায়াতিন, আর তার মোচা বা তার ওপরের অংশ যেটি এমন ভয়ঙ্কর যে কান্নাহু রউসুশ শায়াতিন, দেখে মনে হবে যেটি শয়তানের মাথা। জিন শয়তানকে কেউ যদি আপন রূপে দেখে তো ভয় পাবে, একজন মানুষ ভয় পাবে, ভয়ঙ্কর। দেখুন, জিন শয়তানের নাম শুনলে ভিতরে একটা যেন ভয় কাজ করছে, করছে না? করছে না? বিশেষ করে অন্ধকারে, আলো জ্বলছে, এখানে লাইট আছে, আলো আছে, কিছু লাগছে না, দিন দুপুরে কিছু লাগছে না, কিন্তু রাতের অন্ধকারে যখন একা চলছেন কোনো জায়গায় আর পিছনে এমনিতে ওয়াসওয়াসা যেন হচ্ছে যে কি যেন সুরসুর করছে, কে যেন পিছন থেকে আসছে। আপনাদের হয়েছে না হয়নি? আমরা মাদ্রাসায় পড়েছি, রাতেও হেঁটেছি, কিছুই নেই, পিছনে ঘুরে দেখলে কিছু নেই, কিন্তু মনে হচ্ছে যে কে পিছন থেকে ধরতে আসছে, কে পিছন থেকে যেন সুরসুর করে হেঁটে আসছে। হ্যাঁ, আর ভিতরটা কি হচ্ছে, এমন ভয় পাচ্ছে যে ভয়কে দূর করার চেষ্টা করছে, দূর হচ্ছে না, আর লোমগুলি সব দাঁড়িয়ে যাচ্ছে, একবারে খাড়া হয়ে যাচ্ছে লোমগুলি। ভয় লোম দাঁড়ায় না, গাছ শিউরিয়ে উঠছে, একবার শিউরিয়ে উঠছে।
এগুলো সব আমাদের অভিজ্ঞতা, কারণ আমরা সেই যুগে অন্ধকারের যুগে মানুষ রয়েছি। আল্লাহু আকবার। তো কান্নাহু রউসু শায়াতিন, শয়তানের মাথার মতো ভয়ঙ্কর। ফাইন্নাহুম লা আকিলুনা মিনহা ফামালিউনা মিনাল বুতুন, এই জাক্কুম গাছ থেকে খাবে, ভক্ষণ করবে কারা? জাহান্নামীরা। আর তাদেরকে খাবার যখন দেওয়া হবে এমনভাবে ঢোকানো হবে যে খা, ফামালিউনা মিনাল বুতুন, আর পেট ভর্তি করবে। আর প্রচণ্ড খিদা লেগেছে। খিদা লাগলে মানুষের হোশ দিশা থাকে না। যারা জীবনে শাকসবজি খান, আজকাল কিছু ছেলে নতুন যারা নিউ জেনারেশন তৈরি হচ্ছে, ও চিকেন বেশি খাবে। আরব দেশে মানুষ হলে কী খাবে? ও মুরগি ছাড়া চিকেন ছাড়া কিছু বুঝে না। আমাদের দেশের আমাদের বয়সে যারা আমাদের যুগের মানুষরা আবার ওই পোলট্রি আর দেশি খাবো, পোলট্রি খাবো না, এই একটা যুগ আলাদা গেছে, ঠিক না? এই এক জেনারেশন আছে দুনিয়াতে এখন। সবজি জীবনে খাবো না, কিন্তু প্রচণ্ড খিদার পরে এমন খিদে লেগেছে 2 দিন 3 দিন থেকে খাবার নেই, দানা নেই, আর তারপরে শাক সবজি যা দিবি তাই দে, পেট ভর্তি হইল, তাই না? তো এত খিদার আযাব জাহান্নামীদের ওপর চাপিয়ে দেওয়া হবে, এত ক্ষুধা লেগেছে। তখন ওই জাক্কুম কাঁটাওয়ালা খাবার না হবে সেটাই ঢুকাবে। আল্লাহ বলছেন ফামালিউনা মিনাল বুতুন, পেট পূর্ণ করবে, পেট পুরে তারা খাবে, আর তাদেরকে খাওয়াবে ফেরেশতারা। তারপরে যখন আটকিয়ে যাবে এই কাঁটাগুলি, তখন কি করবে? যেমনটা বললাম, একটু আগে আলোচনা করলাম, বারবার বলছি না, সেটাকে নামাবার জন্য পানি চাইবে। ওগুলাই তো পারছে না, ভিতরেও যাচ্ছে না, ফেঁসে গেছে এমন হয়ে। সুম্মা ইন্না লাহুম আলাইহি লাশাওবাম মিন হামিম, তারপরে তার সাথে সংমিশ্রণ হবে ফুটন্ত পানি। শৌবান, সংমিশ্রণ, এই খাবারের সাথে পানি। ঢোক গিলতে পারছেন না, আটকিয়ে গেছে, পানি, হ্যাঁ পানি দাও, পানি দাও, পানি দিয়ে ঠেলি। জি। সুম্মা ইন্না মারজাহুম লাইলাল জাহিম, তারপরে তাদের প্রত্যাবর্তন স্থল, শেষ পরিণাম এই নয় যে কিছুক্ষণ শাস্তি তারপরে জাহান্নাম থেকে উঠিয়ে নেওয়া হইল, এমনটা নয়। শেষ পরিণাম কি? মারজিয়াহুম ইলাল জাহিম, জাহান্নামে বসবাস করতে হবে চিরকাল। এই ছিল সূরা সাফফাতের বেশ কিছু আয়াত। জাক্কুম সম্পর্কে আরও মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা দুখানের আয়াত নম্বর 43 থেকে 46 পর্যন্ত, যার প্রথম অংশটি শুরুতেই পাঠ করেছে, ইন্না শাজারাতা জাক্কুমে তাআমুল আসিম, জাক্কুম গাছ এমন গাছ যেটি পাপিষ্ঠদের খাবার হবে, কালমোহলে, আর সেটা হবে গলিত তামার মতো। তামাকে আগুনে ফুটিয়ে ফুটিয়ে যদি গলিয়ে দেওয়া হয়, বা সীসাকে গলিয়ে দেওয়া হয়, সীসা তামাকে গলিয়ে দেওয়া হয় গলিত তামার মতো, ইয়াগলি ফিল বতুন, যা পেটে গিয়ে, শুধু কাঁটাযুক্ত খাবার নয়, কাঁটা তার সাথে ফুটন্ত, আর সেটা পেটে গিয়ে টকবক করে ফুটবে। আল্লাহু আকবার। কাগালিল হামিম, কেমন ফোটা ফুটবে? কাগালিল হামিম, যেমন ফুটন্ত পানি হাঁড়িতে টকবক করে ফুটতে থাকে আর উতলে যায়। দুধ বিশেষ করে, চা একেবারে নিচে, হাঁড়ির নিচে তলাতে ছিল, কিন্তু ফুটতে ফুটতে এত বেশি গরম হয়েছে, সব কি বাইরে পড়ে যাচ্ছে, হচ্ছে না? জি হ্যাঁ, এইরকম ফুটতে থাকবে। কাগালিল হামিম খুজুহু, আর আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফেরেশতাদেরকে, ধরো এদেরকে, পকড়াও করো, ফাতেলুহু ইলা সাওয়াইল জাহিম, আর জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দাও, কিনারায় নয়। কারণ কিনারায় থাকলে আশা করবে যে কি জানি হয়তো উঠতে পারবো, কি জানি হয়তো আল্লাহর রহম হবে, দয়া হবে, আর এখান থেকে হয়তো অব্যাহতি মিলবে। ফাতেলু ইলা সাওয়াই সুম্মা সুব্বু, তারপরে শুধু তাই নয়, সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম, তারপরে তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢালতে থাকবে। এক তো আগুনে জ্বলছে, আর তারপরে খাবার পানিও সব ফুটন্ত, আর তারপর মাথার ওপর গরম উত্তপ্ত পানি ঢালতে বলা হবে ফেরেশতাদেরকে, যুক, আর তাদেরকে শাসানিমূলক বলা হবে, যুক, আস্বাদন করতে থাকো, চাখতে থাকো। ইন্নাকা আনতাল আজিজুল করিম, তুমি খুব প্রতাপশালী ছেলে পৃথিবীতে, আর খুব সম্মানিত ব্যক্তি ছিলে, তুমি রাষ্ট্রপ্রধান ছিলে, তুমি ধনকুব ছিলে, তুমি এই রকমের এত দাপটওয়ালা ছিলে যে তোমার সামনে কেউ কথা বলার সাহস পেত না, তোমার সামনে কেউ চলাফেরা করার সাহস পেত না।
আর তোমার ভয়ে দেশের মানুষ, এলাকার মানুষ, গ্রামের মানুষ ভীত সন্ত্রস্ত থাকতো। ইন্নাকা আনতাল আজিজুল করিম, এরকমটা ছিলে। আজকে মজা চাকতে থাকো। ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, যদি জাহান্নামের কথা তোমাদেরকে বলা হইতো যেমন আজকে বলছি আমি, সেই ক্ষেত্রে তোমরা সন্দেহ করতে। আর এগুলো কথা, এগুলো হুজুরদের কথা, এগুলো মৌলানাদের কথা, এগুলি হচ্ছে শেখদের কথা, এগুলি এক শ্রেণীর লোকের কথা। ইন্না হাযা, এই জাহান্নামের শাস্তিগুলি যেগুলি বর্ণনা করা হইল, মা কুনতুম বিহি তামতারুন, যে ক্ষেত্রে তোর সন্দিহান ছিলি। আল্লাহু আকবার। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 51 থেকে 56 আল্লাহ ইরশাদ করছেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন, হে পথভ্রষ্ট মিথ্যা প্রতিপন্নকারীরা, যারা মিথ্যা জ্ঞান করতে, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, যাক্কুম গাছ থেকে তোমরা ভক্ষণ করবে। এই যাক্কুমের কথা সূরা ওয়াকিয়াতেও আসলো। ফামালিউনা মিনহাল বুতুন, আর সেটা দিয়ে তোমরা পেট পূর্ণ করবে, পেট ভর্তি করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তারপরে সেটা ভিতরে নেওয়ার জন্য, যাতে করে আটকে আছে ভিতরে পৌঁছে দেওয়া যায়, সেই জন্য তোমরা ফুটন্ত পানি পান করবে। সেটা বাধ্য হয়ে পান করবে, উপায় নেই, ফুটন্ত পানি ছাড়ার কোনো কিছু নেই। ফাশারিবুনা শুরবাল হিম, কিন্তু সেই পানি তো পিপাসা মেটাবে না, তোমরা পান করতে থাকবে অসুস্থ উটের মতো। আলহিম এক ধরনের উটের রোগ বা রোগা উট, যখন উটের মরণ কাছে আসে বিশেষ একটা রোগে, তখন খুব পিপাসিত হয়ে যায় উট। এত পিপাসিত হয় যে পানি, শুধু পানি আর পানি টানতে থাকে, আর পানি এত পান করে, তারপর পিপাসা দূর হয় না, পিপাসা দূর হয় না। এটা হচ্ছে উটের রোগ। ঠিক ওই রকমই তোমাদের অবস্থা হবে, তোমাদের দশা হবে জাহান্নামে। ফাশারিবুনা শুরবাল হিম, রোগাক্রান্ত অসুস্থ উটের মতো তোমরা পান করতে থাকবে। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এ হচ্ছে তাদের আপ্যায়নের ব্যবস্থা জাহান্নামে বিচার দিবসে, প্রতিদান দিবসে। যাক্কুমের এখন তাফসীর সালাফগণ, আহলে ইলম, মুফাসসিরিনগণ যা করেছেন তা আপনাদেরকে শোনায়। বলছেন বিআন্নাহু শাজারাতুন, একটি গাছের নাম, নাবিতাতুন ফি আসলে সাকার, জাহান্নামের নিম্ন স্থলে, মধ্যখানে যেটি গজাবে। আউফি কারে জাহান্নাম, জাহান্নামের একবারে সবচেয়ে গভীর জায়গায়। ও আকসানুহা তামতাদু তারতাফি ইলা দারাকাতিহা, আর সেই গাছ এত বিশাল গাছ হবে, এত বিশাল বৃক্ষ হবে যে জাহান্নামের তলায় তার শেকড়, একবারে নিম্ন স্থানে তার শেকড়, কিন্তু তার ডালপালাগুলি সেই যাক্কুম গাছের কোথায়, জাহান্নামের বিভিন্ন স্তরে, যে জাহান্নামের যে স্তরগুলি রয়েছে, 7টি দারাকাত স্তর সম্পর্কে আলোচনা করেছি এর আগে, সে সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যে যাক্কুম গাছের ডালপালা। ওয়াইন্না জাহান্নাম কাদ হুমিয়াত আলাইহা, আর জাহান্নামকে উত্তপ্ত করা হবে এই যাক্কুম গাছ সহ। বেহাইসু সারাত তাগলিকাল মহলে, আর সেটা টকবক করে ফুটতে থাকবে, কেমন, গলিত তামার মতো, গলিত তামার মতো ফুটতে থাকবে। ওয়ান আহলান নার ইয়াতাআতাউনাহা, জাহান্নামীরা সেটা গ্রহণ করবে, না খাবে, সেটা খাবে। হাত্তা তামতালিয়া মিনহা বুতুনহুম, তাদের পেট ভর্তি হয়ে যাবে। কামা ইয়াগলিল হামিম, আর তার সাথে ফুটন্ত পানিও তাদেরকে দেওয়া হবে। ওহুয়াল মা আল্লাযী ইনতাহাররুহু, সীমাহীন গরম পানি। সুম্মা বাদা আকলি মিন ইয়াশরাবুনা আলাইহি মিনাল হামিম, খেয়ে নেওয়ার পরে যখন কাঁটা ফেঁসে যাবে, তখন উত্তপ্ত গরম ফুটন্ত পানি পান করতে থাকবে। শুরবাল হিম, অসুস্থ উটের মতো, এমন অসুস্থ পিপাসিত উট, আল্লাতী লা তুরওয়া আবাদান হাত্তা, যতক্ষণ মরবে না ততক্ষণ পিপাসা মিটবে না। এত পান করবে পানি, এত পান করবে এই রোগে আক্রান্ত উট, কিন্তু পিপাসা মিটবে না। ওয়াকাযালিকা আহলু জাহান্নাম, এইরকমই জাহান্নামীদের অবস্থা হবে। লা ইয়ারউনা মিনাল হামিম আবাদা, গরম পানি পান করে তাদের কোনো পিপাসা মিটবে না। একটি হাদিস আপনাদেরকে শোনায়, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, না রাসূলুল্লাহ কারা হাযিল আয়াত, রাসূলুল্লাহ এই আয়াত পাঠ করলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে আয়াতটি সুন্নতি খুতবায় রাসূলুল্লাহ খুতবাতুল হাজায় পাঠ করতেন। 3টি আয়াত, ইত্তাকুল হাক্কা তুকাতিহি, যথাযথ তোমরা ভয় করার মতো আল্লাহকে ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মরিও না। কালা রাসূলুল্লাহ এই আয়াত পাঠ করার পরে রাসূলুল্লাহ বললেন, লাউ আন্না কাতরাতা মিনাজ যাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া, যদি যাক্কুম গাছের এক ফোঁটা,
জাক্কুম গাছের রসের একটা ফোঁটা দুনিয়ায় এই পৃথিবীতে একটা ফোঁটা নিক্ষেপ করে দেওয়া হয়, এক ফোঁটা শুধু ফেলে দেওয়া হয়। তাহলে জাক্কুম গাছ শুধু কাঁটা নয়, কাঁটার সাথে বড়ই কি বিষাক্ত এবং বড়ই তিক্ত। যদি পৃথিবীতে এক ফোঁটা জাক্কুম গাছের রস ফেলে দেওয়া হলে আফসাদাত আলা আহলিদ দুনিয়া মা এশাহুম, তাহলে পৃথিবীবাসীর জীবনযাপনকে অসম্ভব করে ফেলবে, জীবনযাপন অসম্ভব করে দেবে। লা আফসাদাত মানে তাদের জীবনযাপন বিনষ্ট করে দেবে। মানে মানুষের আর জীবনযাপন করা, বসবাস করা, আর সেখানে খাওয়া দাওয়া করে চলাফেরা করা তা মহা মুশকিল হয়ে যাবে। ফাকাইফা বিমা ইয়াকুনু তা'আমু, যদি এই অবস্থায় একটা ফোঁটা সারা পৃথিবী, এত বিশাল পৃথিবী, বিশাল পৃথিবী, এই পৃথিবীতে একটা ফোঁটা জাক্কুম পড়লে যদি পৃথিবীতে বসবাস করা মুশকিল হয়ে যায়, জীবনযাপন মুশকিল হয়ে যায়, তাহলে যার খাবারই হবে জাক্কুম, যেই জাহান্নামের, তার কি দশা হবে? আল্লাহু আকবার! কল্পনার বাইরে এই শাস্তি। ফাকাইফা বিমা ইয়াকুনু তা'আমু, তাহলে কি অবস্থা হবে ওই ব্যক্তির যার খাদ্যই হচ্ছে জাক্কুম গাছ থেকে। এই হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন, সহিহুল জামের 5250 নম্বর হাদিস। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজা, ইবনে হিব্বান, মুস্তাদরাক হাকিমে রয়েছে। তাহলে জাক্কুম সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এখন আসি গিসলিন সম্পর্কে। গিসলিন এই মর্মে রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের আয়াত নম্বর 11, 12, 13 ইরশাদ করছেন, ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলি না'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। আল্লাহ বলছেন যে আমাকে ছেড়ে দাও, ওয়াল মুকাজ্জিবিন মিথ্যাবাদীদেরকে, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর বিধানকে, ওহিকে, কোরআন সুন্নাহকে, আম্বিয়া রসুলগণকে মিথ্যা মনে করেছে, রব্বুল আলামিনের তৌহিদকে, ঈমান ইসলামকে মিথ্যা জ্ঞান করেছে, যারা ভোগবিলাসী ছিল, উলি না'মাত, দুনিয়ায় কোনো অভাব ছিল না, খুব খেয়েছে দিয়েছে, খুব আমোদ ফুর্তি করেছে, ভোগবিলাসের জীবনযাপন করেছে, তাদের সুখের সামগ্রীর অভাব ছিল না, তাদের সাথে আমাকে ছেড়ে দাও। এই ভাষাটা বাকভঙ্গিয়া বোঝেন তো? যদি কেউ কাউকে মারতে যায়, ওকে কেউ ধরেনি এখন পর্যন্ত, কি মারতে দেব না, কিন্তু ছেড়ে দে তোরে, দেখছি ওকে আমি, বলে না ছাড়, দেখছি ওকে। তো আল্লাহ রাব্বুল এই অলঙ্কারপূর্ণ ভাষা বলে, জারনি ওয়াল মুকাজ্জিবিন, আমাকে ছেড়ে দাও এই মিথ্যা জ্ঞানকারীদের সাথে, যারা ভোগবিলাসী ছিল, ও মাহহিলহুম কালিলা, আর দুনিয়ায় কিছুদিন তাদেরকে ভোগবিলাস করার জন্য ছেড়ে দাও। দুনিয়াতে আমি শাস্তি দেব না, এতে প্রতারণার কিছু নেই, এতে ধোঁকা খাওয়ার কিছু নেই, এটা মনে করি না যে এদেরকে ধরা হবে না, এদের শাস্তি দেওয়া হবে না, কঠিন অবস্থা তাদের হবে, বরং তাদের পরিণাম আরও খারাপ হচ্ছে। যত সময় যাচ্ছে তাদের জুলম অত্যাচার বাড়ছে, তাদের অন্যায় অপরাধ বাড়ছে, তাদের গুনাহ বাড়ছে, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, সুতরাং তাদের শাস্তিও বৃদ্ধি পাচ্ছে। তারপর আল্লাহ বলছে, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, নিশ্চয় আমার নিকট তাদের জন্য রয়েছে শেকল, অনেক শেকল, তাদেরকে শেকলাবদ্ধ করা হবে, তাদেরকে বাঁধা হবে শেকল দিয়ে। ও জাহিমান, জাহান্নামের আগুন প্রস্তুত হয়ে রয়েছে। ও তোআমান যা গুসসাতি ওয়া আযাবান আলিমা, আর এমন খাবার রয়েছে, খাদ্য রয়েছে যেটা গলায় আটকিয়ে যায়, ফেঁসে যায়, এমন খাবার যেটা কি হবে, গলাতে গিয়ে আটকিয়ে যাবে। ও আযাবান আলিম, আর মর্মান্তিক শাস্তি রয়েছে। এ মর্মে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা বলছেন, ও তোআমান যা গুসসাতিন, এমন খাবার যেই খাবার যা গুসসা, অর্থাৎ আটকিয়ে যায় খাদ্যনালীতে। কালা শৌকুন, সেটা এমন কাঁটাযুক্ত খাবার হবে, ইয়াখুজুবিল হালাকে, যে খাদ্যনালীতে সেটা লেগে যাবে গিয়ে, লা ইয়াদখুলু ওয়া লা ইয়াখরুজ, ভিতরেও যাবে না আর বেরও হবে না, বের করাও সম্ভব হবে না, আর ভিতরেও ঢুকানো যাবে না, এদিকেও যাচ্ছে না ওইদিকেও যাচ্ছে না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, শোনো, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, কারা? তারা জাহান্নামীদেরকে বাম হাতে পেছন দিক থেকে দেওয়া হবে। অন্য আয়াতে রয়েছে ওয়ারা আজাহারি, পেছন থেকে দেওয়া হবে আর বাম হাতে দেওয়া হবে। এইখানে তাদের মানসিক শাস্তি, শারীরিক শাস্তির সাথে মানসিক শাস্তি। মানুষকে যদি সম্মান করতে হয়, সামনে থেকে এসে কথা বলে, তাই না? বড়দের পেছন থেকে কেউ কথা বলবে না তার সাথে, বড়দেরকে পেছন থেকে কেউ খাবার দেবে না, সামনে এসে খাবার দেবে, সামনে এসে আপ্যায়ন করবে।
কিন্তু এই লাঞ্ছিতদেরকে, জাহান্নামীদেরকে এইরকমই করা হবে, তাদের আমলনামা পেছন দিক থেকে আসবে আর বাম হাতে দেওয়া হবে। ফায়াকুলু, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবে। এই জাহান্নামী যখন বাম হাতে আমলনামা পাবে, পরিণাম খারাপ দেখবে, নিশ্চিত হয়ে যাবে যে আরে কিছুই তো বিশ্বাস করতাম না, কিন্তু সব তো সত্য। ইয়া লাইতানি, হাই দুর্ভোগ, যদি আমাকে আমলনামা না দেওয়া হয়তো, ওয়ালাম আদরি মা হিসাবে, আর যদি আমি জানতেই না পারতাম যে আমার হিসাব নিকাশ কি। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, হাই দুর্ভোগ, যদি চূড়ান্ত ফয়সালা হইতো, মানে আমার মরণ হয়ে যেত, আর কখন আমাকে জীবিত না করা হইতো। মা আগনা আন্নি মালি, এত অঢেল ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার দুনিয়ার প্রভাব প্রতিপত্তি দাপট সব শেষ হয়ে গেল, ক্ষমতা সব শেষ। খুজুহু, আল্লাহর পক্ষ বলা, ধরো, ফাগুল্লুহু, আর তাকে শিকলাবদ্ধ করো, সুম্মাল জাহিমা সল্লু, তারপর জাহান্নামে তাদেরকে ঢুকিয়ে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যারান ফাসলুকু, তারপরে তাদেরকে 70 হাত দীর্ঘ শৃঙ্খলাবদ্ধ করো, সে করলে বেঁধে ফেলো। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ তারা মহান আল্লাহ বিশ্বাসী ছিল না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, নিজে তো খেতে দিত না, গরিব মিসকিনকে কাউকে খেতেও দিত না, বাধা দিত, উৎসাহিতও করতো না। ফালাইসা হুল ইয়াউমা হাহুনা হামিম, তাদের এখানে কোনো অন্তরঙ্গ বন্ধু নেই, সাহায্যকারী সুপারিশকারী নেই। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আর তাদের জন্য গিসলিন ছাড়ার কোনো খাবারও নেই। এই গিসলিন খাবার কে খাবে? লা ইয়াকুলু ইল্লাল খাতিউন, পাপিষ্ঠদের একমাত্র খাবার হচ্ছে এই গিসলিন খাবার। সূরা হাক্কা আয়াত নম্বর 25 থেকে 37-এ মহান আল্লাহ এই কথাগুলি বলেছেন। গিসলিন সম্পর্কে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তাফসীর ইবনে কাসির রয়েছে, হুয়া সাদীদু আহলিন নার, গিসলিন হচ্ছে জাহান্নামীদের শরীর জ্বলে পুড়ে যে গলে পুঁজ এবং রক্ত বেরোবে সেগুলি। আল গিসলিন এই সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই কেমা বর্ণনা করছে, আল গিসলিন আদ-দামু ওয়াল মাউ, রক্ত আর শরীরের যে পানি, মানে সেই সব যে পুঁজ, ইয়াসিলু মিন লাহমি, যা তাদের রক্ত থেকে প্রবাহিত হবে, ওয়া হুয়া তাআমু, এটাই হবে জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার। মহান আল্লাহ আরও ইরশাদ করছেন জাহান্নামীদের আযাব সম্পর্কে, হাযা ওয়া ইন্না লিত-তাগীনা লাশ-শাররা মাব, সূরা সাদ আয়াত নম্বর 59 পর্যন্ত, 55 থেকে 59 এই কয়েকটি আয়াত। ওয়া ইন্না লিত-তাগীনা লাশ-শাররা মাব, যারা সীমা লঙ্ঘনকারী তাদের বাসস্থল হচ্ছে বড়ই জঘন্য, তাদের বাসস্থল হচ্ছে প্রত্যাবর্তন স্থল, যেখানে তাদেরকে বসবাস করতে হবে সেটা বড়ই জঘন্য। জাহান্নাম, সেটা হচ্ছে জাহান্নাম, ইয়াসলাউনা, প্রবেশ করে পাবে, এসাল মেহাদ, আর তাদের বিছানা বা বাসস্থান বড়ই জঘন্য। মেহাদ, মাহাদ, মায়ের কোলকে বলা হয়, আবার বিছানাকে বলা হয়, তাদের বিছানা হবে বড়ই জঘন্য, জি, বড়ই শাস্তিদায়ক। হাজার বলা হবে এই যে ফালিয়াজুকু হামিম ওয়া গাসসাক, আস্বাদন করতে থাকো, চাখতে থাকো, হামিম ফুটন্ত পানি এবং গাসসাক নামক খাবার। ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ, আর এই ধরনের আরও অনুরূপ যথোপযুক্ত খাবার। যেমন তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে, তেমন প্রচণ্ড ঠান্ডাও দেওয়া হবে। যেমন শাস্তি দেওয়া হয় গরম কিছু দিয়ে, গরম পানি দিয়ে বা গরম খাবার দিয়ে, আপনি যদি এত গরম দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, যে জিভায় রাখতে পারছেন না, জিভা পুড়ে গেল, ঠোঁট পুড়ে গেল, ঠিক তেমনি প্রচণ্ড ঠান্ডা যদি দেওয়া হয় সেটা দিয়েও আযাব দেওয়া হয়। তো জাহান্নামে 2 রকমেরই আযাব থাকবে। সেই জন্য আল্লাহ বলছেন ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ, হাযা ফাওজুন মুকতাহিমুন মাকুম, তারপরে আর একটা দল আসছে, ভক্তদের দল। এরা হচ্ছে পথভ্রষ্টদের ভক্ত, যারা শিরক বেদাত করেছে, বাতিল ধর্ম পালন করেছে, সাধারণ জনসাধারণ, আর কিছু তাদের নেতৃস্থানে ধর্মগুরুর আগে জাহান্নামে পৌঁছে আছে, আর তাদের এই শাস্তি চলছে। আর এক দল নিয়ে আসা হবে। আল্লাহ তখন বলে হাযা ফাওজুন, এই যে একটি দল আসছে না, মুকতাহিমুন মাকুম, তোমাদের সাথে এখন জাহান্নামে প্রবেশ করতে যাচ্ছে। লা মারহাবাম বিহিম, তাদের কোনো সংবর্ধনা নেই। ইন্নাহু সালুন নার, তাদেরকে কোনো রকম অভিবাদন পেশ করা হবে না, তাদেরকে মারহাবা করা হবে না। এরাও অচিরেই জাহান্নামে ঢুকবে, জাহান্নামে প্রবেশ করবে। এই ছিল সূরা সাদের আয়াত। আল্লাহ রাব্বুল আরো ইনশাআল্লাহ ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে না এমন কোনো ঠান্ডা যেই ঠান্ডাতে শান্তি পায়, না এমন কোনো পানীয় পাবে যাতে শান্তি পায়, ইল্লা হামিম ওয়া গাসসাক, সেখানে ফুটন্ত পানি আর গাসসাকের খাবার পাবে। গাসসাকের তফসির করা হয়নি, এখন তফসির শোনেন। গাসসাকের তফসির সম্পর্কে একটি তফসির হচ্ছে আল বারিদ ওয়াল মুনতিন,
গাসাক এমন খাবার যেটা প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, ফ্রিজের খাবার। ফ্রিজ তো দুনিয়ার ফ্রিজ, তাই না? এতেও যদি ডিপেও রাখেন তারপর ওর একটা সীমিত ঠান্ডা রাখার মাত্রা আছে, কিন্তু জাহান্নামে যে ঠান্ডা দেওয়া হবে, যেই ঠান্ডা যেখান দিয়ে যাবে সেটাকে গলি শেষ করে দেবে জাহান্নাম। এটাও একটা বড় কঠিন শাস্তি। যেমন গরম দিয়ে শাস্তি দেওয়া হয়, তেমন ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে। আলবারের প্রচণ্ড ঠান্ডা এবং মুনতেন তার সাথে দুর্গন্ধযুক্ত, বড়ই দুর্গন্ধ থাকবে, পচা সড়া গন্ধ থাকবে। একটি তাফসীর এটি। দ্বিতীয় তাফসীর হচ্ছে আল গাসাক মা সালা মিন জুলুদ ওয়া লুহুম ওয়া ফুরুজি জোনাত মিন আহলিন নার। জাহান্নামীরা জ্বলছে তাদের শরীরে চামড়া এবং গোস্ত এবং জেনাকারিনীদের লজ্জা স্থান থেকে যেসব পুঁজ আর রক্ত প্রবাহিত হবে সেগুলি হবে খাবার, সেগুলি হবে খাবার। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুন। বলছেন কাল তাইহি ওয়াসসাদিদে, যেমন রক্ত এবং পুঁজ, ঘা, পচা সড়া যদি ঘা থাকে আর সেখানে রক্তপুঁজগুলি থাকে, নিশ্চয়ই এই সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে। তো ওই গোটা শরীর জ্বলে যে রক্তপুঁজ, এমনকি লজ্জাস্থানে জেনাকারীদের লজ্জাস্থান থেকে যে রক্তপুঁজ আর নোংরা যে সব কিছু রয়েছে, সমস্ত কিছু হবে জাহান্নামীদের খাবার। এটি হচ্ছে গাসাকের দ্বিতীয় তাফসীর। বাকি থাকলো আরেকটি খাবার, সেটা হচ্ছে দরে, 4 নম্বর খাবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার আয়াত নম্বর 2 থেকে নিয়ে 7 পর্যন্ত ইরশাদ করেছেন ওজুহু ইয়াওমাইদিন খাশিয়া। 2 ভাগে ভাগ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে। কিছু চেহারা হবে ওজুহু ইয়াওমাইদিন নাইমা, পরে আসছে। কিছু চেহারা হবে বড়ই কি নিয়ামতপূর্ণ, এমন আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবে যে তাদের চেহারা উজ্জ্বল এবং সজীবিত হবে। হ্যাঁ, আর আরেক দল হবে যাদের সংখ্যা বেশি, কারণ জাহান্নামীদের সংখ্যা বেশি। ওজুহু ইয়াওমাইদিন খাশিয়া, সেই দিন কিছু চেহারা হবে যেই চেহারাগুলি অত্যন্ত লাঞ্ছিত থাকবে আর অবনত থাকবে। অপরাধীদের চেহারা ওপরে ওঠে না। আসামিকে নিয়ে যেতে দেখেছেন আসামি ধরে নিয়ে যেতে? আসামিকে যখন নিয়ে যাওয়া হয়, যেহেতু জেলখানাতে আমাদের বক্তব্য করতে যাওয়া হয়, সেই জন্য খুবই দেখেছি, আসামি কখনো মাথা চেড়ে এভাবে দেখে না। তো জাহান্নামীদের অবস্থায় খাশিয়া, বেনিত থাকবে, লাঞ্ছিত থাকবে, খুশুম লাঞ্ছিত থাকবে, অপদস্থ থাকবে। আমেলাতুন নাসিবা, এর মানে এই না যে তারা কর্ম করেননি, কর্ম করেছে কিন্তু অপকর্ম করেছে। আমেলা, তারা আমল করেছে, নাসিবা কঠোর পরিশ্রম করেছে, কিন্তু ধর্ম পালন করলে বাতিল ধর্ম পালন করেছে, বাতিল ধর্ম পালন করেছে, মানবরচিত ধর্ম পালন করেছে, শিরকের ধর্ম পালন করেছে, বিদআতের ধর্ম পালন করেছে, আম্বিয়া রসুলগণের অনুসরণ করেনি, খেয়াল বা কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। যারা দুনিয়াদার, যারা নাস্তিক, যারা পেট পূজারী, যারা বস্তুবাদী, তারা দুনিয়ার জন্য আমেলা কঠিন পরিশ্রম করেছে। দুনিয়ার জন্য তাদের দৌড়ঝাঁপ ছিল, কিন্তু পরকাল জান্নাতের জন্য কোনো ফিকির ছিল না, কোনো চিন্তা ছিল না। কঠোর পরিশ্রম দুনিয়াতেও শান্তি পায়নি। দেখবেন কৃপণ যারা বা যারা বেদিন, হ্যাঁ, শান্তি পায় না। দুনিয়াতে টাকা পয়সা তো তাদের শান্তি নেই, স্ত্রী পরিবার নিয়েও তাদের শান্তি নেই, কাজে গিয়েও শান্তি নেই, তাদের টেনশনের শেষ নেই, তাদের অশান্তির শেষ নেই, বহুমুখী অশান্তি। আল্লাহর আযাব, এ তো দুনিয়ার আযাব। আর তার সাথে আখিরাতের আযাব তো রয়েছে, মহাশাস্তি রয়েছে। তো আল্লাহ বলছেন যে তারা কর্ম করেছে, না কঠোর পরিশ্রম করে, পরিশ্রান্ত হয়েছে কর্ম করে, কিন্তু তাসলা নারান হামিয়া, ফুটন্ত জ্বলন্ত, হ্যাঁ, বা উত্তপ্ত, এখানে নারান হামিয়া, উত্তপ্ত আগুনে তারা প্রবেশ করবে, উত্তপ্ত আগুনে তারা প্রবেশ করবে। তুসকা মিন আইনিন আনিয়া, এবং তাদেরকে পান করানো হবে ফুটন্ত পাত্র থেকে, পাত্রে পানি, হ্যাঁ, টকবক করে ফুটছে। আনিয়াতুন মানে হচ্ছে পাত্র, হ্যাঁ, বর্তন। আর আইনিন মানে ঝর্ণা, আইন মানে ঝর্ণা, আর আনিয়া মানে হামিয়া, উত্তপ্ত। উত্তপ্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করা হবে, তাহলে ঝর্ণাই হবে ফুটন্ত ঝর্ণা, ঝর্ণার পানি পুরো ফুটন্ত, জাহান্নামের পানি। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারি, তাদের খাবার যারি নামক কাঁটাযুক্ত খাদ্য ছাড়া আর কোনো খাবার হবে না। যারি নামক খাবার তাদের হবে।
এই জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য কি, এখানে আরেকটি পয়েন্ট বলেনি, সেটা হচ্ছে যে জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য। জাহান্নামীদের খাবার সম্পর্কে তো আলোচনা হইল, কিন্তু খাবারের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে কোনো পুষ্টিও নেই, ওয়ালা ইউগনি মিন জু, আর ক্ষুধাও নিবারণ করবে না, ক্ষুধাও নিবারণ করবে না। মানুষ খায় দুনিয়াতে কেন, কি জন্য খায়? শরীরটা সুস্থ থাকবে, খেয়ে দেন, পুষ্টিকর খাবার খায়। মানুষ যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভালো মানুষ, তারা কোন খাবার খায়? যেই খাবারে শরীরটা চলমান থাকবে, শরীরটা বহাল থাকবে, আপন অবস্থা অন্তত থাকবে, আর উন্নতি নাও, কিন্তু তো শরীরটাকে তো সুস্থ রাখতে হবে, খেয়ে দিয়ে সেই জন্য খায়। এটা একটা গরজ খাবার। আর একটি গরজ হচ্ছে ক্ষুধা লেগেছে, সুতরাং ক্ষুধা দূর করতে হবে, ক্ষুধা মেটাইতে হবে। ওয়ালা ইউগনি মিন জু, জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য হচ্ছে দুটি, লা ইউসমিনু, যা মানুষের জন্য স্বাস্থ্যকর নাই, পুষ্টিও নেই তাতে, ওয়ালা ইউগনি মিন জু, আর ক্ষুধাও দূর হবে না। এখানে একটি কথা বলে নেব, সেটা হচ্ছে দুনিয়াতে যদি এমন খাবার থাকে, এমন পানীয় থাকে যেটা পুষ্টিকর নয়, আর সেটা দিয়ে মানুষের ক্ষুধাও দূর হয় না, পিপাসাও দূর হয় না, তো জানবেন যে সেটা জাহান্নামী খাবার। এই খাবার যদি দুনিয়াতে কেউ খায়, তাহলে জাহান্নামের ওই খাবারের প্রতীক্ষায় তাহলে সেখানে যেতে হবে। বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে যারা মদ খায়, দুনিয়াতে যারা হিরোইন খায়, গাঁজা খায়, দুনিয়াতে যারা এইরকম যে কোনো মাদক দ্রব্য হোক না কেন, তারপরে তার সাথে জর্দা, তামাক জাতীয় জিনিস, বিড়ি, সিগারেট, গুটকা আর খৈনি যারা খায়, এইসব যারা খায়, এগুলি সম্পর্কে একটু চিন্তা করুন তো দেখি। আর মুসলিম অমুসলিম বিশ্বের কোন ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসুন তো দেখি যে তামাকে, বিড়িতে, সিগারেটে, জর্দাতে বা মদে বা হিরোইন, গাঁজাতে পুষ্টি আছে, মানে শরীর ভালো থাকে খেয়ে দেয়, আছে সার্টিফিকেট এরকম। আর গাঁজা খেলে বা মদ খেলে পেট ভর্তি হয়, খিদাও মিটি, আছে? দুটোই নেই। তাহলে বোঝা গেল যে দুনিয়াতে যারা এমন খাবার খায়, এমন খাবার গ্রহণ করে, যেই খাবারে জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য বা জাহান্নামের খাবার বৈশিষ্ট্য আছে, সেই খাবার দুনিয়াতে কর্মজগতে, আমলের জগতে কেউ যদি খায়, তো জাহান্নামে ওই খাবার খেতে হবে, যেই খাবার লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, যেই খাবারে পুষ্টিও নেই, আর সেটা স্বাস্থ্যকর নয়, আর সেটাতে ক্ষুধাও নিবারণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন। যাদের বদ অভ্যাস, যাদের নোংরামি, মুসলিম সমাজের দুটো পয়সা হয়েছে, বা নেতৃত্ব পেয়েছে, ক্ষমতা পেয়েছে, সেজন্য মদখোর হইতে হবে, টেবিলে মদ রাখতে হবে, আর তাদেরকে গাঁজা খেতে হবে, তাদেরকে হিরোইন খেতে হবে, আর তাদের ফ্যাশন হয়ে গেছে, তাদের ফ্লাইটে চাপলে তাদেরকে মদ খেতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন এবং এদের অনিষ্ট থেকে আল্লাহ উম্মতে মুসলিমাকে রক্ষা করুন। তো বলছিলাম এই দারি খাবার কোন খাবার, এ সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তাফসীর ইবনে কাসিরে বর্ণনা হয়েছে যে বলছেন যে দারি হচ্ছে শাজারুন ফি জাহান্নাম, জাহান্নামের একটি গাছ। দারি হচ্ছে জাহান্নামের একটি গাছ। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন আদ-দারি আশ-শুবরুক আল-ইয়াবিস, একটি গাছ, আরবরা সেই গাছটিকে শুবরুক বলে, যেই গাছটি কাঁটা আর কাঁটা, ওর কাঁটা ছাড়া কিছু নেই, সবই কাঁটা, ডাল পালা পাতা সব কিছুতে কাঁটা, চারিদিকে কাঁটা আর কাঁটা, আর সেটা শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে ওটাকে দারি বলা হয়। এই হচ্ছে দারি, হচ্ছে এই শুকনো কাঁটা যদি কাঁচা থাকে, কাঁটাগুলো নরম থাকে, আর শুকিয়ে গেলে আরও শক্ত হয়ে যায় কাঁটা, সেটা বোঝানো হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার থেকে বর্ণনা, শুবরুক এমন একটি কাঁটাওয়ালা গাছ, নাবাতুন যু শৌকিন, এমন গাছ যেই গাছটি কাঁটাযুক্ত, লাতিয়ন বিল আর জমিনে লেগে থাকে, মানে ছোট ঘাস, যেগুলো ঘাস কাঁটাযুক্ত ঘাস, বড় কোনো গাছ নয়। ফাইজা হাজা সুমিয়া, যখন সেটা শুকিয়ে যায়, শুকিয়ে যায়, একবারে সবুজ আর থাকে না, শুকিয়ে যায়, তখন সেটাকে দারি বলা হয়। একটি হাদিস দিয়ে শেষ করছি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউলকা আলা আহলিন নারিল জু, জাহান্নামীদের ওপর ক্ষুধার আযাব চাপিয়ে দেওয়া,
ক্ষুধার আজাব চাপিয়ে দেওয়া হবে, মানে প্রচণ্ড খিদা লাগবে জাহান্নামীদেরকে। ফায়াদুল মাহু ফিহ মিনাল আযাবি, যেই জাহান্নামের আগুনে জ্বলছে, যে কষ্ট পাচ্ছে ওই রকমই কষ্ট পেটের জ্বালায়। পেটের জ্বালা বড় কষ্ট, আর সেটা জাহান্নামের শাস্তি হিসাবে যখন দেওয়া হবে সেটা কত যে কষ্টের হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, প্রতিটি মুসলিমের আল্লাহ হেফাজত করুন। যারা ইসলামের দিকে চলে আসবে আল্লাহ তাদের হেফাজত করুন, যারা গুমরাহি থেকে ফিরে আসবে তওবা করে আল্লাহ তাদের হেফাজত করে এবং তাদেরকে ক্ষমা করুন। তো বলছেন যে এক তো জাহান্নামে জ্বলছে, ওর আযাব আছে, আর তার সমপরিমাণ আযাব হচ্ছে এই জাহান্নামে ক্ষুধার আযাব, ক্ষুধার্ত হওয়ার আযাব। ফায়াস্তাগীসুন, তখন তারা চিৎকার করে ফরিয়াদ করবে, চিৎকার করে বলবে যে খাবার দাও, খাবার দাও। জি, ফায়ুগাসুনা বিতামিন, তখন তাদের চিৎকারে সাড়া দেওয়া হবে এমন খাবার নিয়ে, মিন দারিইন, সেটা দারি নামক খাবার, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, তাতে কোনো পুষ্টিও নেই আর তাতে ক্ষুধাও দূর হবে না, যে ক্ষুধার তাড়নায় সে খাবার চাইছিল। ফায়াস্তাগীসুনা বিতামিন, তখন আবার অন্য খাবার, তাহলে এই দারি হলো, তারপরে আবার খাবারের জন্য চিৎকার করে ফায়ুগাসুনা বিতামিন জি গুসসা, তখন তাদেরকে এমন খাবার দেওয়া হবে যেটা গলায় গিয়ে আটকে যাবে, গলায় গিয়ে। অত আমান যা গুসসাতি আযাবান আলীম, মাঝে একটু আয়াতটি পাঠ করলাম। ফায়াযকুরুনা, তখন তাদের স্মরণে আসবে, মনে আসবে, আন্নাহুম কানু ইউজিজুনাল গোসাস ফিদ দুনিয়া বিশ-শারাব, যখন আমাদের গলায় কোনো খাবার দাবার আটকে যেত, কোনো গোস্ত আটকে গেছে, কোনো কাঁটা আটকে গেছে, তখন আমরা পানি চাইতাম যে পানি দাও, পানি দিয়ে একটু নামাবো। পানি দিয়ে কেউ নামায়, কেউ আর কিছু দিয়ে নামায়, নিচে নামাবার চেষ্টা করে। ফায়াস্তাগীসুনা বিশ-শারাব, তখন পানিও চাইবে যে পানি দেওয়া হোক আমাদেরকে, কাঁটা গলাতে আটকে গেছে। ফায়ুদফা ইলাইহিমুল হামিম ও কালালি ওয়াল হাদিদ, তাতে তখন তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে, লোহার যন্ত্র দিয়ে দূর থেকে উত্তপ্ত পানি তাদেরকে দেওয়া হবে। এই ফুটন্ত পানির ফায়দা দানাত মিন, সেই পানি পান করা তো দূরের কথা, তাদের চেহারার কাছে যখন সেই ফুটন্ত পানির পাত্রটি নিয়ে যাওয়া হবে, সাওয়াত ওজুহাহুম, তখন তাদের চেহারাগুলিকে ভুনা ভুনা করে দেবে। আল্লাহু আকবার, তাদের চেহারা বিভৎস হয়ে যাবে। ফায়জা ওয়াসালাত বুতুনহুম, তারপরে সেই পানি যখন পেটে পৌঁছবে, কাত্তাত মাফি বুতুন, তাদের পেটে যে নাড়ি ভুঁড়ি যা কিছু আছে পাকস্থলী সব কিছু গুলে নেমে যাবে। মহান আল্লাহ এই মর্মে সূরা মুহাম্মদের আয়াত 15-তে ইরশাদ করে, ওয়াসুকু মাআন হামিমা, তাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি। ফাকাত আমাহু, তখন তাদের নাড়ি ভুঁড়ি পাকস্থলী সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে শেষ হয়ে যাবে, গলে যাবে। আল্লাহু আকবার। ফাকাত আমাহু, তাদের নাড়ি ভুঁড়ি সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গলে যাবে। এই ছিল আজকের আলোচনা, আর আলোচনায় সময় যথেষ্ট হয়ে গেছে, সুতরাং বাকি আলোচনা ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আমরা করব। তবে দু একটি কথা খাদ্য পানীয়র আর না রেখে খাদ্য পানীয়র দু একটি কথা আপনাদের সামনে বলেননি, সেটি হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 20-এ ইরশাদ করেছেন, যখন তাদেরকে খাবার, এই কাঁটাযুক্ত খাবারের সাথে যখন গরম ফুটন্ত পানি দেওয়া হয়, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, পেটে যা কিছু আছে নাড়ি ভুঁড়ি এবং শরীরের চামড়া পর্যন্ত সব কিছু গলে নেমে যাবে। এই মর্মে একটি হাদিস রয়েছে আসমা বিনতে ইয়াজিদ বিন সাকান থেকে, তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বল হে আল্লাহ রসুল, মা তিনাতুল খাবাল। সহিহ মুসলিম একটি হাদিস রয়েছে, যারা মদখোর, মদখোর মানে মদ পান করে অভ্যস্ত, একবার, দুইবার, তিনবার, চারবার কথা কোন কোন হাদিসে রয়েছে। সহিহ মুসলিমে যদিও চতুর্থবারের কথা নেই, কিন্তু নাসাই আর আবু দাউদ অন্যান্য হাদিসগুলোতে রয়েছে যে ফাইন আদাফির রাবিয়া, চতুর্থবারও যদি পান করে, একবার নয়, দুইবার নয়, মানে মদ খাওয়ায় অভ্যস্ত হয়ে গেছে, মদের নেশা হয়ে গেছে। যারা মদে নেশাগ্রস্ত বা মদে যারা আসক্ত, তাদের শাস্তি সম্পর্কে বলা হয়েছে যে তাদেরকে আল্লাহ তিনাতুল খাবাল পান করাবেন, জাহান্নামে তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন। এই তিনাতুল খাবালের তফসির সম্পর্কে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনতে ইয়াজিদ, তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, মা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি? কালা সাদিদ আহলিন নার, জাহান্নামীদের রক্তপুঁজ, জাহান্নামীদের রক্তপুঁজ যেটা ফুটন্ত হবে। ওসারত আহলিনা, জাহান্নামীরা জ্বলে জ্বলে শরীর থেকে যা কিছু বেরোবে সব কিছু তাদেরকে পান করানো হবে। এ হবে শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আরও জাহান্নামীদের শাস্তি সম্পর্কে বর্ণনা করেছেন কোরআনে কারীমে,
ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ, তাদেরকে রক্তপুঁজের পানি, মানে তো রক্তপুঁজ তাদেরকে পান করানো হবে। ইয়াতাজাররাউহা, আর তারা সেটা গিলার চেষ্টা করবে, গিলবে। কারণ মানুষকে যখনই কোনো খাবার বা পানীয় দেওয়া হয় তো গিলার চেষ্টা করে, ইউকাররাবু ইলাইহি, তাদের কাছাকাছি, মুখের কাছাকাছি নিয়ে যাওয়া হয়। ফায়াতাকাররাহু, তখন দুর্গন্ধের কারণে সেটা গ্রহণ করতে চাইবে না, কিন্তু জবরদস্তি তাদেরকে পান করানো হয়। ফাইদা উদনিয়া মিনহু শাওয়াজহু, যখন তাদের মুখের কাছে, মুখমণ্ডলের কাছে, চেহারার কাছে নিয়ে যাওয়া হবে, তখন তাদের চেহারাকে একবারে ভুনে রেখে দিবে আর ঝলসিয়ে দেবে। ওয়াকাত ফারওয়াতা রাসি, মাথার সমস্ত কিছু খুলি থেকে খুলে পড়ে যাবে। ফাইজা শারিবাহু, যখন পান করবে, কাত্তা আহু, তাদের পাকস্থলী সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। হাত্তা ইয়াখরুজা মিন দুবুরিহি, পাছা দিয়ে সব কিছু নির্গত হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। ওয়াসুকু মান হামিমান ফাকাতা আমআহুম, সূরা কাহফের আয়াত নম্বর 29 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন এই মর্মে, ওয়াইয়াস্তাগীসু, যদি এই জাহান্নামীরা সেখানে পানির জন্য ফরিয়াদ করে, চিৎকার করে, ফেরেশতাদের কাছে দরখাস্ত করে পানি দেওয়া হোক, ইউগাসু বিমাইন, এমন পানি তাদেরকে দেওয়া হবে, কাল মোহলে, যেটা গলিত তামার মতো, গলিত তামা বা সীসার মতো। ইয়াশফিল ওজু, চেহারাকে ভুনে দেবে, চেহারাকে বিভৎস করে দেবে। বেসা শারাব ওয়াসাআত মুরতাফাকা, সেই পানীয় বড়ই জঘন্য হবে এবং তাদের প্রত্যাবর্তনস্থল, তাদের বাসস্থান খুব খারাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন হেফাজত করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের পথ থেকে আল্লাহ রাব্বুল সবসময় যেন ফিরিয়ে রাখেন। যেসব মুসলিম ভাই বোনেরা জাহান্নামের পথে রয়েছে, শিরক বিদআতের পথে রয়েছে, বেদিনীর পথে রয়েছে, নাস্তিকতার পথে রয়েছে, সেকুলারিজমের পথে রয়েছে, জুলুম অত্যাচারের পথে রয়েছে, পাপের পথিক হয়ে রয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন এবং তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন, বালা মুসিবতকে দূর করেন, দুনিয়ার আযাব থেকে আল্লাহ হেফাজত করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাদেরকে শেফা দান করেন, যারা বিপদগ্রস্ত রয়েছে তাদের বিপদকে দূর করে দেন, যারা দুশ্চিন্তা রয়েছে বা আর্থিক সংকটে রয়েছে, আরও পারিবারিক সমস্যা রয়েছে, যে কোনো রকমের সমস্যা রয়েছে, আল্লাহ রাব্বুল সমস্যা থেকে মুক্তি দান করেন এবং আল্লাহ রাব্বুল দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন, বরকত দান করেন, রহমত দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا